আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দ্বীন ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তাদের সম্মান এবং মর্যাদা উল্লেখিত করেছেন। এবং আল্লাহ নবী বলেন যে যারা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছে এবং অপরকে তারা শিক্ষা দেয়, এই ব্যক্তিরাই হইল আসমান এবং জমিনের উপরে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট ব্যক্তি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। উভয় ব্যক্তি আল্লাহ এবং তার নবীর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে তিনি প্রবেশ করবেন। এমনত অবস্থায় মসজিদের ভিতর ঢুকে দেখলেন যে বাম পাশে কিছু লোক নামাজ আদায় করে বসে পড়ে জিকির আজগার করছে এবং ডান পাশে আর এক দল লোক দেখলেন যে আল্লাহর কোরআন নিয়ে তারা গবেষণা করছে এবং সূরা কিরাত মাসলা মাসাইল মাসনুন দুয়া যারা জানে না আর যারা জানলেওয়ালা ব্যক্তিরা যারা জানে না তাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে উভয় ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তারা কাজ করছে। কিন্তু এই যে বাম পাশের কিছু লোক এক জায়গায় গোল হয়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু চায় এদেরকে কিছু নেকি দিতে পারে, নাও দিতে পারে, কারণ এরা ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে তারা মশগুল আছে, অর্থাৎ নফল ইবাদত করছে। কিন্তু ডান পাশের কিছু লোক যারা নিজে কোরআন শিক্ষা অর্জন করেছে এবং যারা জানে না তাদেরকে শিক্ষা দিচ্ছে। এই কাজটাই হইল সর্বশ্রেষ্ঠ এবং উত্তম কাজ, এবং এই কাজ করার জন্যই আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পাঠিয়েছেন। এই বলে তিনি ডান পাশের ওই দলে তিনি শামিল হয়ে গেলেন। তাহলে এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে ইসলাম সম্পর্কে নিজে জানা এবং বাস্তব জীবনে আমল করা এবং অপরকে শিক্ষা দেওয়া এটি নবী রাসূলগণের কাজ ছিলেন। এখন আমাদের মাঝে নবী রাসূলগণ নাই, এই দায়িত্ব উলামায়ে কেরামদের উপর এসে বর্তায় আছে। সুতরাং আমরা যারা আলেম আছি, আমরা কোরআন হাদিস থেকে যেটা জানবো, আমাদের সমাজে যে সকল ভাইয়েরা যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, নামাজ সম্পর্কে সূরা কিরাত মাসলা মাসাইল মাসনুন দুয়া যারা জানে না, আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো তাদেরকে মসজিদমুখী করা এবং তাদেরকে এই কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকে পরিশুদ্ধি করা। তাই আসুন আমরা সংক্ষেপে যে আলোচনা আমরা শুনলাম, এরই আলোকে আমরা কোরআন সুন্নাহ বেশি বেশি পড়ব, কোরআন দিয়ে রসুলের আদর্শ দিয়ে নিজেদের জীবন গড়ব এবং আমাদের সমাজে যে সকল ভাইয়েরা যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না অথবা নামাজ পড়ে নামাজের সূরা কিরাত মাসলা মাসাইল মাসনুন দুয়া জানে না, তাদেরকেও ইসলামের আলোকে কোরআন সুন্নাহর আলোকে তাদেরকেও নামাজটা যাতে সুন্দর হয়, তারা তাদের জীবনকে যাতে ইসলাম দিয়ে রসুলের সুন্নাহ দিয়ে নিজেদের জীবন যাতে করতে পারে, সেই অনুযায়ী সেইভাবে তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এরই আলোকে মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকা এবং তাদেরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।